نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সামনে উপস্থিত 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে। আমি আপনাদের সম্মুখে ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব, অতঃপর 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার আন্দোলনের করুণ কাহিনী এবং কিছু প্রস্তাবনা নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামে মাতৃভাষার প্রতি খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে। বরং ইসলাম বলে মাতৃভাষা কোনো শুধু ফেব্রুয়ারি কেন্দ্রিক নয়, সময় কেন্দ্রিক নয়, মাতৃভাষা হবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাতৃভাষার গুরুত্ব থাকবে। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে ফরমায়, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, সকল নবীদেরকে তার স্বজাতির ভাষায় আমি প্রেরণ করেছি, যেন তারা আল্লাহর বিধানটা সুস্পষ্টভাবে বুঝতে পারে। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসীরের 104 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, কামা রাওয়াহুল ইমাম আহমদ হাদাসানা ওয়াকিউন আন উমর ইবনে যাররিন ক্বালা আবি যাররিন আন মুজাহিদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াবআথিল্লাহু আযজা ওয়া জাল্লা নাবিয়্যান ইল্লা বিলুগাতি কওমিহি। আল্লাহ রাসূল হাদিসের আয়াতের তাফসীরের মধ্যে ফরমায়, আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদেরকে তার স্বজাতির ভাষা দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। সুতরাং প্রত্যেক জাতি, প্রত্যেক শরীয়তের দায়ী, যিনি দিনের প্রতি দাওয়াত দিবেন, তার জন্য আবশ্যক তার স্বজাতির ভাষার প্রতি পারদর্শী হতে হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর রুহুল মানির মধ্যে আছেন, হাদা মিন লুতফিহি তাআলা বিখালকিহি আন্নাহু ইরসিলু ইলাইহিম রুসুলাম মিনহুম বিলুগাতিহিম লিয়াফহামু আনহুম মা ইউরিদুনা ওয়া মা আরসালনা ইলাইহিম। আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ, তিনি যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদেরকে তার স্বজাতির ভাষা দিয়ে তিনি প্রেরণ করেছেন, যাতে তার জাতিরা রাসূলের আল্লাহর পক্ষ থেকে আগত আনিত সকল বার্তা, সকল বিষয়াদি তারা সুস্পষ্টভাবে বুঝতে পারে। এজন্য শরীয়তের বিধান যিনি দায়ী হবেন, শরীয়তের যিনি দায়ী হবেন, যিনি যে কোনো দেশের মধ্যে থাকেন না কেন, যে কোনো ভাষাবিদ হন না কেন, তার সেই দেশের তিনি সেই ভাষা সম্পর্কে অবশ্যই পারদর্শী হতে হবে। এটা দায়ীর নিদর্শন। বরং উলামায়ে কেরামগণ আরো লিখেছেন, রাসূলের আদর্শ হলো প্রত্যেক দায়ী তার স্বজাতির ভাষা সম্পর্কে পারদর্শী হওয়া। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আফসাহুল আরবি, আমি সবচেয়ে বেশি বিশুদ্ধ পাঞ্জলভাষী, আরবের মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধ পাঞ্জলভাষী আমি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল আরবি, তার স্বজাতির ভাষা ছিল আরবি। আল্লাহ পাক কোরআন আরবিতে নাজিল করেছেন। এখান থেকে উলামায়ে কেরামগণ বলেন, প্রত্যেক দায়ীর জন্য আবশ্যক হলো রাসূল যারা তার আরবি ভাষার মধ্যে পারদর্শী ছিলেন, প্রত্যেক দায়ীর জন্য আদর্শ রাসূলের সুন্নত হইল প্রত্যেক দায়ী তার স্বজাতির ভাষা সম্পর্কে পারদর্শী হতে হবে।
প্রিয় দর্শক বৃন্দ, এজন্য সূরা কাসাসের 24 নম্বর আয়াত হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে বলেছিলেন, ওয়া আখি হারুন হু আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মাই রিদাইন ইউসাদ্দিকুনি। ওগো আল্লাহ, আমাকে আপনি তো ফিরাউনের দিকে প্রেরণ করছেন, আমাকে আমার সাথে আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করেন। ওয়া আফসাহু মিন্নি লিসান, তিনি আরবি, তিনি ভাষা সম্পর্কে পারদর্শী এবং সুস্পষ্ট ভাষাবিদ। এজন্য দায়ীর জন্য সকল নবীদের সুন্নত হইল দায়ী যিনি হবেন তিনি তার তার যে মাতৃভাষা, জাতিকে যে ভাষা বুঝাবেন সেই ভাষার মধ্যে পারদর্শী হতে হবে এবং সুস্পষ্ট ভাষী হতে হবে। কারণ মানুষের মধ্যে ব্যবহারের দিক দিয়ে আমি বলি তো ভাষা সাধারণত 3 প্রকার। ব্যবহারের দিক দিয়া একটি দ্বীনি ভাষা, একটি মাতৃভাষা, একটি ব্যবহারিক বা প্রয়োজনীয় ভাষা। দ্বীনি ভাষা হইল যে ব্যক্তি তার ধর্ম যেটাই হবে, তার ধর্মীয় গ্রন্থ যে ভাষায় নাজিল হয়েছে, তার ধর্মীয় নবী যে ভাষায় আছেন সেই ভাষা সম্পর্কে জানা একটা দ্বীনি দায়িত্ব। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আরবি ভাষা ছিল আরবি, কোরআন নাজিল হয়েছে আরবি। প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক দায়ীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা জানা একটা দ্বীনি দায়িত্ব। সাথে সাথে তার জাতির কাছে সে বার্তাটা পৌঁছা দেওয়ার জন্য তার দায়িত্ব জাতির ভাষা সম্পর্কে পারদর্শী হওয়া। প্রয়োজনীয় আরো কোনো ভাষা যদি থাকে, যেমন আমাদের ইংরেজি ভাষার প্রয়োজন, উর্দু ভাষার প্রয়োজন, এটা প্রয়োজনীয় ভাষা বা ব্যবহারিক ভাষা, এটাও জানা আবশ্যক। মাতৃভাষার সাথে সাথে দ্বীনি ভাষা জানতে হবে এবং প্রয়োজনীয় বা ব্যবহারিক যে ভাষা সেই ভাষা আমরা জানতে হবে। প্রিয় দর্শক বৃন্দ, কারণ মানুষের মুখের ভাষা, লেখার ভাষা, বাচনভঙ্গি এটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সূরা রুমের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তোমাদের ভাষা এবং বর্ণের মধ্যে যে বৈচিত্র্য এটাও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের অনেক বড় একটি নিদর্শন। তাই আমরা ভাষা যেটা, এটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এটা কারো কোনো করুণা নয় যে তুমি মন চাইলে মুখের ভাষা কেড়ে নিবে, মন চাইলে তুমি যে কোনো ভাষা আমাদের উপর চাপিয়ে দিবে, এটা কারো করুণা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আমরা দান, ইহসান। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আল্লাহর প্রদত্ত দান, এটা একমাত্র জ্ঞানী গুণীরা জানে। এটা ভাষা আল্লাহর প্রদত্ত দান। যেমন আল্লাহ বলেছেন মানুষের বর্ণ, কেউ কালো, কেউ সাদা, কেউ লাল, এটা এই যে বর্ণের যে বৈচিত্র্য পার্থক্য, এটা কোন মানুষের দান নয়, এটা আল্লাহর দান। তদ্রুপ ভাষা বিভিন্ন মানুষের হবে, ভাষা তার ভিন্ন ভিন্ন হবে, এটা আল্লাহর দান। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী দেখা যায় প্রত্যেক দিন একটি নতুন ভাষার জন্মগ্রহণ করে, এমনকি 10 মাইলের ব্যবধানে ভাষার পরিবর্তন হয়। ভাষা এটা আল্লাহর দান, ভাষা অবশ্য পরিবর্তন হবে। আল্লামা রুহুল মানির মধ্যে আনছেন ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাহিমাহুল্লাহুর উক্তি তিনি এনেছেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান হাম যিনি ছিলেন, তার সন্তানদের 17টি ভাষা ছিল। তার সন্তান ইয়াফিস এর 37টা ভাষা ছিল। শাম যে ছিল তার 19টি ভাষা ছিল। হামের সন্তানদের 17টি ভাষা ছিল।
শামের সন্তানদের 19টি ভাষা ছিল, ইয়াফিসের সন্তানদের 37টি ভাষা ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তার রুহুল মানির উক্তি অনুযায়ী 72টি ভাষা ছিল। এখন দুনিয়ার মধ্যে কতটি ভাষা একমাত্র আল্লাহ পাকই জানেন। বাদবাকি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন নতুন একটি ভাষা জন্মগ্রহণ করে। প্রিয় দর্শকবৃন্দ, দিনের দিন দায়ী হবেন, শরীয়তের দৃষ্টিতে তার উপরে আবশ্যক তার যে মাতৃভাষা যেটা, সেই মাতৃভাষাটা সম্পর্কে সে পারদর্শী হতে হবে, যেন সে মাতৃভাষা নিজে বুঝতে পারে এবং অপরকে বুঝাতে পারে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মাতৃভাষা শিক্ষা দিতেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললেন, আলিজু, ওগো আল্লাহর রাসূল, আমি কি ঘরে প্রবেশ করতে পারবো? এটা আরবি ভাষার মধ্যে এভাবে অনুমতি লওয়া যায়। রাসূল বললেন, না, তুমি এভাবে বলো না, তুমি বলো আদখুলু। সাহাবীকে তিনি ভাষা শিক্ষা দিলেন, আদখুলু তুমি বলো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফের কিতাবুল আলফাজ একটা কিতাব আনেছেন। সেই কিতাবের মধ্যে তিনি এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মাতৃভাষা শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরামদের তিনি বলেছেন, তোমরা এশাকে তারা আতামা বলতো। রাসূল বলেন, না, তোমরা এশাকে আতামা বলবে না, তোমরা আশাকে আশা বলবে। আঙ্গুর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আঙ্গুরকে করম বলো না, বরং গাইনাবুন বলো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তার যে মাতৃভাষা, সেই মাতৃভাষাটা দিয়ে শিক্ষা দিতেন। ইবনে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে মান কানা ইউআল্লিমু আলাল লাহনি এটা বাব এনেছেন। সেই বাবের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি এনেছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার সন্তানের মধ্যে কেউ ভাষার মধ্যে ভুল করত, তাহলে সে ভাষা শুদ্ধ করে দিতেন। সেই বাবার মধ্যে আরো আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যদি কোন ভাষার মধ্যে ভুল করতেন, তাহলে তার সন্তানরা যদি ভুল করত, তিনি তা শুধরিয়ে দিতেন। এভাবে প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক দায়ীর জন্য তার ভাষা, নিজস্ব ভাষা, সে ভাষার প্রতি পারদর্শী পাণ্ডিত্য অর্জন করতে হবে। এটা আল্লাহর প্রদত্ত দান। কোন ভাষাকে খাটো করা, হে প্রতিপন্ন করা, তামাশা করা, এটা আল্লাহর সৃষ্টি নিয়ে তামাশা করার নামান্তর, এটা আদৌ বৈধ নয়। প্রিয় দর্শকবৃন্দ, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, আজকে বিশ্বের মধ্যে যদি মজলুম কয়েকটি ভাষা নির্বাচিত করা হয়, তাহলে সেই মজলুম ভাষার মধ্যে 1 নম্বর তালিকার মধ্যে আসবে আমার মুখের ভাষা, আমার মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। এত নির্যাতিত আজকে অফিস আদালতের মধ্যে নির্যাতিত, সরকারি প্রত্যেকটা অফিস আদালতের মধ্যে নির্যাতিত আজকে আমাদের ভাষা। শিক্ষিত লোকদের কাছে নির্যাতিত। এই যে বদ অভ্যাস, ভাষাকে অবজ্ঞা করা, মাতৃভাষাকে অবজ্ঞা করা, এই বদ অভ্যাসটা অবশ্যই আমরা পরিত্যাগ করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মাতৃভাষার ইতিহাস 1918 সালে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি উপমহাদেশে যখন ছিল ভিন্ন ছিল, তখন তিনি প্রস্তাব এনেছিলেন যে বাংলাকে ভারতের উপমহাদেশের রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য তিনি প্রস্তাব এনেছিলেন। কিন্তু আমরা সেই সময়ে আমার মাতৃভাষা নির্যাতিত হয়, প্রস্তাব ফাঁস হয় নাই। 1971 সালে সৈয়দ নবাব আলী ব্রিটিশ সরকারের কাছে তিনি লিখিতভাবে প্রস্তাব করেছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়ার জন্য। তখন আমাদের সেই মাতৃভাষা, সেই সময় আমাদের মাতৃভাষাটা কিন্তু নির্যাতিত হয়, মজলুম থেকে যায়। 1947 সালে জুলাই হায়দ্রাবাদে
বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, যিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের একমাত্র ভাষা হবে উর্দু। কলিকাতা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সেই রিয়াজউদ্দিন আহমেদের সেই প্রস্তাবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন এবং পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা বাংলা হওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। কিন্তু বারবার আমরা দেখেছি আমাদের সেই মাতৃভাষা বারবার মজলুম অবস্থায় থেকে যায়। 1947 সালে ঢাকা রেসকোর্স ময়দানে মোহাম্মদ জিন্না সাহেব এসেছিলেন, ভাষণও দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে তিনি ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের একমাত্র ভাষা হবে উর্দু, একমাত্র রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। অথচ সেই সময় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, উভয় পাকিস্তানে যদি জনসংখ্যার দিক মিলানো হয় তাহলে জনসংখ্যার দিক দিয়ে বেশি বাংলা ভাষার মানুষ ছিল বেশি, কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। এটা বৈষম্য আমাদের সাথে। সেই সময় প্রতিবাদ করা হয় এবং জোরালোভাবে প্রতিবাদ করা হয়। তার সেই ঘোষণার পর থেকে এই বাংলা ভাষাকে নিয়ে তর্ক বিতর্ক থেকেই যায়, কোনো সমাধান আসে নাই। 1948 সালের মার্চ মাসে পল্টনে একটি সমাবেশে নাজিমুদ্দিন আহমদ তিনি আবারও জিন্না সাহেবের কথা পুনরাবৃত্তি করেন যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে একমাত্র হবে উর্দু। নাজিমুদ্দিন সাহেব তিনি যদিও পূর্ব পাকিস্তানের লোক ছিলেন, তার সেই বক্তব্যের পর সেই সময় হট্টগোল লেগেছিল পল্টন ময়দানে। ক্ষিপ্ত হয় বাংলা পূর্ব পাকিস্তানের মানুষ তার সেই বক্তব্যের পরে। তখন বাংলাদেশের সবচেয়ে বেশি দরদির নেতা, যিনি তার পদ পদবি চাইতেন না, বাংলাদেশের স্বার্থকে আজীবন তিনি বুকে ধারণ করেছিলেন, আমাদের মরহুম মাওলানা ভাসানী সাহেব রাহিমাহুল্লাহ। তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সর্বস্তরের মানুষকে নিয়ে একটি সম্মেলন করেন এবং সেই সম্মেলনে নাজিমুদ্দিন আহমেদের সেই বক্তব্যের কড়া তীব্র নিন্দা জানান এবং এর প্রতিবাদে 21শে ফেব্রুয়ারি তিনি ধর্মঘট পালন করার জন্য পূর্ব পাকিস্তানবাসীর প্রতি আহ্বান জানান। কিন্তু 20শে ফেব্রুয়ারি 1952 ইংরেজির 20শে ফেব্রুয়ারি ব্যাপকভাবে পাকিস্তানি বাহিনী আমার বাংলার সর্বস্তরের নেতৃবৃন্দ থেকে নিয়ে সর্বশ্রেণীর মানুষের উপর ব্যাপক ধরপাকড় করেন এবং সেই ধর্মঘটকে বন্ডুল করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু মরহুম ভাসানী সাহেবের আহ্বানে 21শে ফেব্রুয়ারি আমার দেশের জামাল ছেলেরা রাজপথে নেমে আসে। পাকিস্তান সরকার কর্তৃক 144 ধারাকে ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল হল সহ সর্ব জায়গা থেকে আমার জামাল ছেলেরা রাজপথে নেমে আসে। কিন্তু পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র হয়েও আগ্রাসনী হামলার মাধ্যমে এলোপাতিকভাবে আমার দেশের সেই আবাল আর তরুণ সন্তানদের প্রতি এলোপাতারি গুলি চালায়। শাহাদত বরণ করেন আব্দুল সালাম, বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান সহ অনেকেই। কিন্তু সেই গুলি চালিয়ে বাংলাদেশের মানুষের মনের ভাষা যে তুমি কেড়ে নিতে পারবে এটা আদৌ সম্ভব নয়। প্রিয় দর্শকবৃন্দ, পরিশেষে
1952 সালের 22শে ফেব্রুয়ারি সেই লাশগুলো নিয়ে লাখো জনতা ঢাকার রাজপথে নেমে আসে, লাখো জনতা রাজপথে নেমে আসে এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হওয়ার ন্যায্য অধিকারের জন্য তারা অধিকার স্লোগান দিতে থাকে। বাধ্য হয়ে তারা এই আন্দোলনের প্রায় 60 বছর পরে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেয়। আশ্চর্যের বিষয়, আমরা স্বীকৃতি পেলাম বাংলা ভাষার, আমার ভাই রক্ত দিল বাংলা ভাষার জন্য, কিন্তু আজকেও বাংলা ভাষা বাংলাদেশের অফিস আদালত সহ সর্ব জায়গার মধ্যে নির্যাতিত, মজলুম অবস্থায় আছে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর একটি জাতিসংঘের অধিবেশনে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পেশ করা হয় এবং 188 দেশের ভোটের মাধ্যমে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায় 21শে ফেব্রুয়ারি। 2021 সাল থেকে আজ অবধি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরা দেখি বাংলা ভাষা সর্বক্ষেত্রে অবহেলিত। আমার ভাইয়া রক্ত দিল, আমার ভাই রক্তে লাল হইল, কিন্তু 8ই ফাল্গুন 1358 ইংরেজি বাংলা বৃহস্পতিবারে কিন্তু আজকে এই দিনটা বাংলাতে পালন করা হয় না, ইংরেজিতে পালন করা হয়। বাংলাতে সর্বত্র শুধু ইংরেজি চলে। কেন আমার বারবার বাংলা ভাষা, আমার ভাইয়ের রক্ত দিল যে ভাষার জন্য, সে ভাষাটা কেন অবহেলিত, নির্যাতিত থাকবে, মজলুম থাকবে? আমি বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, বাংলা ভাষাকে যদি আমরা অফিস আদালত সর্ব জায়গার মধ্যে যদি প্রয়োগ করতে না পারি, আমার ভাইয়ের রক্তের সাথে বেঈমানি গাদ্দারি হবে। তাই আমি বাংলাদেশের সরকার মহোদয়ের কাছে বলবো, বিশেষ করে ডাক্তার যে প্রেসক্রিপশন পর্যন্ত বাংলাতে ইংরেজি দেওয়া হয়, কেন আমরা বাংলা ভাষা আজকে নির্যাতিত নিপীড়িত? বাংলা ভাষাকে বাংলাদেশের মধ্যে সর্বস্ব প্রয়োগ করা উদাত্ত আহ্বান রেখে এবং যারা দেশের জন্য শাহাদত বরণ করেছেন, আমি বিশ্বাস করি ভাষা আল্লাহর প্রদত্ত দান। এই ভাষার প্রদত্ত দানের জন্য যে অধিকার কেড়ে নেওয়া ছিল, এজন্য যারা মারা গেছেন তারা অবশ্যই শহীদ। সেই শহীদের নামে বাংলাদেশের বিভাগীয় শহরের মধ্যে একটি মসজিদ নির্মাণ করা হোক এবং সেই মসজিদের যেগুলা নমাজের সওয়াব আল্লাহ পাক তাদের আত্মার মধ্যে পৌঁছে দিবেন। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ফাউন্ডেশনের মাধ্যমে ওলামায়ে কেরামগণ একত্রিত করে কোরআন খতম করা হোক এবং তার সবগুলা আমার ভাই যারা শাহাদত বরণ করেছে তাদের রূহের মধ্যে প্রেরণ করা হোক। তবেই তাদের মৃত্যু, তাদের শাহাদত সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় দর্শকবৃন্দ, পরিশেষে বাংলা ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, যারা জেল কেটেছেন, নির্যাতন নিপীড়ন ভোগ করেছেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস কামনা করি। আর যারা আজও জীবিত আছেন তাদেরকে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম।